অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীর হস্তক্ষেপে দখলমুক্ত হলো বিশ্বনাথ লামাকাজিস্থ মাহতাবপুর মৎস্য আড়ত। সোমবার 19 আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম বাজারটি দখলমুক্ত করে। এতে স্বস্তি ফিরে এসেছে আড়তদার ও মৎস্যজীবীদের মাঝে। উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ লামাকাজি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান সহ তার লোকজনদের বিরুদ্ধে মৎস্য আড়তের একক আধিপত্য বিস্তার করার অভিযোগ উঠেছিল। এছাড়া সমিতির হিসাব ও নির্বাচন না দিয়ে বছরের পর বছর সমিতির দায়িত্বে থেকে ক্ষমতার দাপট দেখিয়ে চলা, আইসের দোকান, সমিতির অফিসঘর তালাবদ্ধ রাখা সহ নানান অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। ইতিপূর্বে এসব বিষয়ে মানববন্ধন সহ দফায় দফায় বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো সুফল পাননি ভুক্তভোগীরা। অবশেষে ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে সোমবার 19 আগস্ট বাংলাদেশ সেনাবাহিনী এক টিম সেখানে দখল মুক্ত করে বাজারের দুটি আইসের দোকান ও সমিতির অফিস ঘর। এতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মৎস্য আড়ত ব্যবসায়ীরা যা বলেন। যে বরফকল আছে এই দুইটা প্রশাসন এবং সেনাবাহিনী উদ্ধার করিয়া আমাদেরকে দেওয়া গেছে। আসসালামু আলাইকুম। আমি বর্তমান কমিটির সভাপতি। টাইম বিগত হওয়ার কারণে আমার বর্তমান সভাপতি দিয়া সমিতি সমবায় সমিতি আপনার নিয়োগ দিয়া দিছে সমবায় আইনে। বর্তমানে একটা বিরোধী একটা পার্টি আছে, এই পার্টিগুলায় সংঘবদ্ধ হইয়া আমাদের সাথে ঝগড়া বিবাদ করার লাগিয়া খুব একটা প্রস্তুতি নিচ্ছে, সন্ত্রাসী হামলা দেওয়ার লাগিয়া। তো আমি সবাই রে হইম ব্যবসায়ী সবাই রে আমরা আরে সেনাবাহিনী আত্মরক্ষা করিয়া দিছে, আমরা ওই ভাই ভাই থাকবো আর সেনাবাহিনী লাগে আপনারা দোয়া করবা। আমি অসুস্থ মানুষ, আপনারা জানেন। আমরা এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি। তখন আপনার এই থানা সেনাবাহিনী মিলিয়া আমরা এগুলা বরফ লাইস এগুলা উদ্ধার করে দেওয়া হয়েছে সন্ত্রাসী হাত থেকে। আপনি এই বাজারের পিতা সদস্য, আমরা সদস্য এই বাজার আমরা সেনাবাহিনী মানে অস্থায়ী দখলিয়া দিয়া গেছে। আমরা পুলিশে আমরা দখল দিয়া গেছে, থানা সহ সন্ত্রাসীর হাত থেকে আমরা দখল করিয়া দিয়া গেছে। দখল মুক্ত আজকে দেশবাসী, আমাদের এই সিলেটের ঐতিহ্যবাহী মাহতাবপুর মৎস্য আড়ত ক্ষুদ্র ব্যবসায়ী সম্ভার সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নম্বর 37 বর্তমানের আজকে বিগত 2 বছর 2 মাস আগে কমিটির মেয়াদ চলে যাওয়ার কারণে বারবার ধারাবাহিকভাবে একটা পর কার্যক্রম করিয়া জেলা সমবায় সমিতির অধীনে বর্তমান ব্যবস্থাপনা কমিটি যারা ফখরুদ্দিন সাহেব সভাপতি উপস্থিত আছেন, আমার বর্তমান ব্যবস্থাপনা কমিটির আরেক সদস্য জনাব সহিউল আলম সাহেব উপস্থিত আছেন, বর্তমান ব্যবস্থাপনা কমিটির আরেক সদস্য মোহাম্মদ আব্দুল হাকিম আছেন উপস্থিত, আমাদের সবাই বাজারের সবাই ব্যবসায়ী যারা আছে সবাই উপস্থিত। আজকে কতক্ষণ আগে, আধা ঘন্টা আগে আইনি প্রক্রিয়াধীন অবস্থায় বারবার আইনের দ্বারস্থ হওয়ার কারণে আজকে সেনাবাহিনী এবং পুলিশ মিলিত হয়ে যৌথভাবে এসে আমাদের বাজারকে ওই বিগত দিন যারা জোর দখলে সন্ত্রাসীগিরি করিয়ে 2 বছর 2 মাস রেখেছিল বরফ গাইল এবং তালাবদ্ধ করে অফিস, সেগুলো উদ্ধার করে দিয়ে গেছে আমাদের বাজারের সবাই ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করে দিয়ে দখল মুক্ত করে গেছে। সেনাবাহিনীকে ধন্যবাদ জানাবো যে আমাদের এই গরিব অসহায় ব্যবসায়ীদের যে সেনাবাহিনী এই আমাদের এই বাজারে উদ্ধার করে দেওয়া হয়েছে, সেজন্য আমরা সবাই মিলে তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। আমাদের এই বাজার দখল মুক্ত করছে, আপনারা দেখেন বরফের গাইল, আইস গাইল এবং এই আইস গাইলটা সেনাবাহিনী এবং পুলিশের দখল দিয়ে গেছে, তালাবদ্ধ আসলে অফিস তালাবদ্ধ ভেঙে দিয়ে গেছে। আমরা বলতে চাই যে আমাদের এই বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী সবার পক্ষ থেকে যে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ বাহিনী যে আজকে আমাদের এই কাজটা করে দিয়েছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে। তারা যে এই মূল্যবান কাজটা করে দিয়েছেন, যেতে দাঙ্গা বাসাত মুক্ত করে, আমরা তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা কৃতজ্ঞতা জানালাম। আজকের এই বরফ গাইলটা আমাদের বাজারের ঐতিহ্যবাহী বাজারের, এটা হলো দেশের সম্পদ। সে সম্পদটা কিছু লোক সন্ত্রাসীভাবে কাঁদায়
এটাকে দখলদারিত্ব করে রেখেছিল সেটা মুক্ত করে দিয়েছেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ। এটা সভা করে দিয়েছেন যে রাত দখল ছিল ওদেরকে দখল মুক্ত করে দিয়েছেন। এই সাইডটা হলো আমাদের পশ্চিম সাইড, পূবের সাইডটা আরো 2টা গাইল আছে সেটাও দিয়েছেন। লিজ নিয়েছিল আজকে থেকে বিগত 6-8 বছর আগে, সেটাও আজকে এই সেনাবাহিনী ক্লিয়ার করে, এখানে বরফ গাইল ছিল, বরফের ছিল বাঙ্গার, এটা উদ্ধার করে ক্লিয়ার করে তারা থানায় নিয়ে গেছে। সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী দুজন মিলে তারা থানায় নিয়ে গেছে। আমাদের প্রতি যে এই 2টা গাইল ছিল এখানে, দুটোই ক্লিয়ার হয়ে গেছে ইনশাল্লাহ।